নিউজ 24 লাইভের পক্ষ থেকে আমরা এসেছি রায়গঞ্জের মারাইকুড়া অঞ্চলে। এখানে দেখছি যে প্রতিমা নিরঞ্জন নিয়ে যে কার্নিভালের ব্যবস্থা করা হয়েছে। গতকাল আমরা দেখেছি সরকারি কার্নিভাল হয়েছে রায়গঞ্জ শহরের এক প্রান্তে, সে গীতাঞ্জলি সিনেমার সামনে, যেখানে মাত্র কয়েকজন ভিআইপি ছাড়া ওই কার্নিভালে কেউ সেভাবে দেখতে পায়নি। সেই আক্ষেপে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও সেই আনন্দ ভাগ করে নিতে চায়। সেখানেও এই কার্নিভালের ব্যবস্থা করেছেন স্থানীয় সমাজসেবী মাধব বাবু। যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হলো দক্ষিণ দেবীনগরের বর্মনবাড়ির প্রতিমা বিসর্জন। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটল আজ রায়গঞ্জের দক্ষিণ দেবীনগরের বর্মনবাড়ির প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে। টানা 5 দিন ধরে ভক্তিমূলক অনুষ্ঠান চলার পর রবিবার সকালে এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হলো মা দুর্গার বিদায়। বিশিষ্ট সমাজসেবী মাধব বর্মনের বাড়িতে টানা 3 বছর ধরে আয়োজিত এই পুজো এখন দক্ষিণ দেবীনগরের অন্যতম আকর্ষণ। এবারের বিসর্জন শোভাযাত্রা যেন হয়ে উঠেছিল এক রঙিন কার্নিভাল। সারি সারি ট্যাবলো, মুখোশ, নৃত্য, আদিবাসী নৃত্য, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ এবং অসংখ্য ঢাকের তালে তালে ভাসতে থাকে ভক্তি ও আনন্দের আবহ। তবু যদিও মায়ের বিদায়ের বিষাদের সুর বাজছিল, তবুও চারিদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের উচ্ছ্বাস। এই বছরের বর্মনবাড়ির থিম ছিল কেদারনাথ মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল, যা ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিজয় দশমীর সকালে দেবী দর্শনের পর শুরু হয় সিঁদুর খেলা ও প্রণাম পর্ব। নারীরা একে অপরের কপালে সিঁদুর পরিয়ে মাকে বিদায় জানান। ছোট থেকে বড় সবাই মেতে ওঠেন সেই আবেগঘন মুহূর্তে। দুপুরের পর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে যায় গোটা দক্ষিণ দেবীনগর। শোভাযাত্রা বর্মনবাড়ি প্রাঙ্গণ থেকে বেরিয়ে দক্ষিণ দেবীনগর প্রধান সড়ক ঘুরে পৌঁছায় পদ্মপুকুর ঘাটে, যেখানে সম্পন্ন হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিক পর্ব। প্রতিমা বিসর্জনের সময় আবেগ ভরা কণ্ঠে সমাজসেবী মাধব বর্মন বলেন, মাকে বিদায় জানাতে বুক ভারী হয়ে আসে। তবে মা শুধু আমাদের বাড়িতে আসেন না, তিনি আশীর্বাদ দেন সমগ্র এলাকার মানুষকে। আমাদের ওই পুজো মানুষকে একত্র করে, ভালোবাসার বন্ধনকে আরো মজবুত করে। তিনি আরো জানান, আমাদের পুজো শুধু আনন্দের নয়, এটি সমাজ সেবারও একটি মঞ্চ। প্রয়াত পিতা ব্রজেন বর্মনের স্মৃতিতে আমরা এই বছর কয়েক হাজার মানুষের হাতে নতুন বস্ত্র ও ফলের চারা গাছ বিতরণ করেছি। আগামী দিনে এই সামাজিক উদ্যোগ আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এভাবেই ভক্তি, আনন্দ ও আবেগের আবেশে শেষ হলো দক্ষিণ দেবীনগরের বর্মনবাড়ির দুর্গোৎসব। বিদায়ের জলে ভেসে গেল মা দুর্গা, রেখে গেল আশীর্বাদের আলো ও আগামী বছরের অপেক্ষা। আসছে বছর আবার হবে। এই যে আপনারা যে কার্নিভালের আয়োজন করেছেন এখানে প্রতিমা নিরঞ্জন নিয়ে, এক তো দশমীর আজকে কয়েকদিন বাদে করছে, সরকারি কার্নিভাল গতকাল হয়ে গেছে শহরে, তারপরে আপনারা করছেন কি উদ্দেশ্যে? কেন এই উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, যে মানে এটা তো আমাদের শহর থেকে প্রায় 10 কিলোমিটার পিছনে, আর আমরা প্রায় 10 কিলোমিটার পিছনে আছি। আর শহরের লোক এই কার্নিভাল হিসাবে যে আনন্দ ফুর্তি করে শহরের লোক করে, আমাদের গ্রামের লোক কিন্তু করতে পারে না। তো আমার ইচ্ছা যে সেই আনন্দ উপভোগটা যেন গ্রামের লোকও করতে পারে। এই প্রতিমা বিসর্জনে যে কার্নিভালে যে আনন্দ ফুর্তিটা হয়, সেই আনন্দ ফুর্তি যেন আমাদের গ্রামের লোকও করতে পারে, সেটাই আমার হচ্ছে মেন উদ্দেশ্য। সবাই মিলে বলো জয় মা দুর্গা, দুর্গা মাই কি। এখানে ঢাক, তারপরে আদিবাসী টিম, তারপরে ভাঙড়া, তারপরে হালকা একটু বক্স থাকবে, ছোট বক্স থাকবে। হ্যাঁ, ও একটা মুখোশ, হ্যাঁ মুখোশ একটা টিম, এইসব নিয়ে আসছে আর কি। সব গ্রামের লোকজন নিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, এটাই আর কি হচ্ছে কথা। হ্যাঁ, পাড়ার সব আছে। আদিবাসী নৃত্য নিয়ে এসছে দেখলাম। ঢাক 30 খানা মতো ঢাক আছে। আচ্ছা, আমরা কার্নিভালে লক্ষ্য করেছি যে সবাই তাসা নিয়ে এসছে, তাসা বাংলার সংস্কৃতিটা। আপনার এখানে দেখলাম যে আপনি শুধু ঢাকি এনেছেন, তাসা জাতীয় কোনো অন্য কোনো বাজনা আনেন নাই। এই উপলব্ধি কিভাবে? আমাদের তো প্রয়োজন ঢাকটাই, ঢাকি তো পূজার সময় লাগে, সেই জন্য ঢাকটা নিয়ে আমরা উদ্যোগ বেশি দিচ্ছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে। এই কি প্রথমবার? না, 3 বছর হচ্ছে। তুমি কি করবে এখানে? নাচ গান করবো, নাচবো, আনন্দ করবো, মজা করবো, সবাই করবে।
অনেক ভালো করে খুব মজা করবো আমরা এখানে। আমার নাম লিপি বিশ্বাস। আনন্দ করবো, হ্যাঁ হ্যাঁ সবই করবো, দাদুর বাড়ি পূজা সবই করবো।